বিউটিফুল এই ট্রাউজার ডিজাইনটা ভাইরাল, এখন সবাই এই ডিজাইনটা পরে থাকে। তো কিভাবে এটা তৈরি করলাম আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করি। এখানে আমি ট্রাউজারের সাথে এক্সট্রা 5 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি এবং লম্বা নিয়েছি 26 ইঞ্চি। এর উপরে আমি পেপার পেস্টিং দিয়ে এভাবে আয়রন করে বসিয়ে নিচ্ছি। তো এই পেপার পেস্টিং কিভাবে কাপড়ে বসায় যদি তোমরা না জেনে থাকো তাহলে আজকে শুনে নাও। পেপার পেস্টিং কেনার পর যেই পেপার পেস্টিংটা একটু ঝলমল করো ওইটা নিচের দিকে দিবা, আর সমান সাইডটা উপরের দিকে দিয়ে এভাবে আয়রন দিয়ে বসিয়ে নিলে পেপার পেস্টিংটা এভাবে কাপড়ে বসে যাবে। এরপরে এই যে দেখো আমি পেপার পেস্টিংটা কাপড়ের উপর বসিয়ে নিয়েছি। এবার এই উল্টায় নিচ্ছি কিন্তু এটা পড়ছে না, এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এই যে দেখো এই কাপড়টা যতটা নিয়েছি আমি, এটা চড়া নিয়েছি 6 ইঞ্চি এবং লম্বা নিব হচ্ছে 26 ইঞ্চির মতো। তো তোমরা যদি এর থেকে যে কোনো ট্রাউজারের ঘের অনুযায়ী এই লম্বাটা নিবা। আমি যে পরিমাণ ঘের নিয়েছি তাতে এতেই হবে। এরপর হচ্ছে এইভাবে একটা ভাঁজ দিয়ে এর উপর আমি স্টিচ করে নিচ্ছি। তো আমি যে ডিজাইনটা করছি এই ডিজাইনটা তোমরা চাইলে করতে পারো, বা এই ডিজাইন ছাড়াও অন্যান্য যেকোনো ডিজাইন তোমরা এইভাবে করে নিতে পারো। আমার মনে হয় পেপার পেস্টিং দিয়ে এই ডিজাইনটা করার চেয়ে শুধু কাপড়ে এই ডিজাইনটা করা খুবই ভালো। তবে যারা পেপার পেস্টিং পড়তে বা ইউজ করতে ভালোবাসে তাদের বলবো এই পেপার পেস্টিং দিয়ে এইভাবে স্টিচ করে ডিজাইন যাই হোক এই ডিজাইনটা জামার হাতায়ও করা যাবে এবং ট্রাউজারের একদম নিচেও করা যাবে, সালোয়ারের মুহুরিতেও করা যাবে। তো তোমরা চাইলে এইভাবে ডিজাইন করে নিতে পারো। তো প্রথমে আমি 2টা স্টিচ করে নিয়েছি, এরপর আমি 1.5 ইঞ্চি ফাঁকা রেখে আবার 2টা স্টিচ করে নেব। তো এইভাবে একটা একটা করে আমি সম্পূর্ণ এই কাপড়টা এইভাবে স্টিচ করে নিতেছি। সেলাই কাজে যারা তোমরা নতুন আছো তারা একটু ধৈর্য সহকারে এটা দিবা, আর যারা পুরান আছো তাদের তো বলার বাহিরে, তারা খুব অনায়াসে এই ডিজাইনটা করে নিতে পারবা। তো একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে, তাহলে এই ডিজাইনটা অনেক সুন্দর আসবে। এবং এটা সম্পূর্ণ করার পর একটু আয়রন করে নিতে হবে, আয়রন করে নিলে যথেষ্ট সুন্দর আসবে। এই যে দেখো আমি এটা করে নিয়েছি। এবার এই কাপড়টা আমি সোজা সাইডে রেখেছি এবং আলাদা একটা কাপড় নিয়েছি। তোমরা চাইলে এই এক কালার কাপড়ও নিতে পারো। তো আমার কাছে যেটা ছিল এটা দিয়ে আমি এখন করে নিব। তো এই কাপড়টা আমি যেটা ডিজাইন করেছি সেই ডিজাইনটা সোজা সাইডে রেখেছি এবং কাপড়টা উল্টো সাইডে রেখে এভাবে সোজা করে আমি সেলাই করে নিচ্ছি। আমি নিচের দিকে যেহেতু লেস করব না, একটা ডিজাইন করব, তো দেখবা এটা করার পরে নিচে একটা সাদা রাউন্ড একটা ডিজাইন হবে, লেসের মতো সুবিধা দেখতে সুন্দর লাগবে। এই যে দেখো এই যে উল্টিয়ে নিচ্ছি। এই যে দেখো সাদার মতো পড়েছে এখানে, এখানে এখন দেখতে অনেক সুন্দর লাগে। তোমরা চাইলে এখানে লেস ইউজ করতে পারো। তো এবার আমি ট্রাউজারটা মানে সালোয়ারেরটা এই কাপড়টার উপর বসিয়ে পিন করে নিয়েছি যাতে সহজেই সেলাই করতে পারি। আর এখানে আমি একটা লেস ইউজ করব। তার জন্য এই যে কাপড়টা আমি বাম সাইডে রেখেছি এবং লেসটা আমি এইভাবে রেখে দেন এর উপরে সেলাই করে যাব। তো তোমরা চাইলে এখানে বড় ছোট যেকোনো লেস ইউজ করতে পারো। আমার কাছে এই লেসটা ভালো লেগেছে তাই আমি এই লেসটা ইউজ করেছি। আর এই ট্রাউজার বা হাতায় এই ডিজাইনটা তোমরা করে নিতে পারো। এটা এখন সচরাচর সবাই পরে। আমার মনে হয় এখন এই ডিজাইন করা খুবই সহজ। এই তো দেখতেই পাচ্ছ ডিজাইন করা শেষ। এবার আমি এই ট্রাউজারটা পাশ দিয়ে সেলাই করে নিব। তো আজকের এই ভিডিওটা কেমন লাগছে জানি না। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।